ডক্টরদের আমরা বেশি করে নিয়োগ করছি, স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট, যেটা মানে মানুষ বুঝতে পারছে এটা একটা স্টেবল গভর্নমেন্ট এখানে আছে, এখানে ল অ্যান্ড অর্ডার প্রপার আছে, এর জন্য মানুষ আসছে। মুখ্যমন্ত্রী প্রায় প্রতিদিন একটা করে নতুন নতুন স্বাস্থ্য দপ্তরের কলেজ তৈরি করার চেষ্টা করছেন। একটার পর একটা আপনি নতুন স্বাস্থ্য দপ্তরের কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করছেন। খুব করুন, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো বিরোধিতা করছি না। হাসপাতালটা তো চালাবেন, কলেজটা তো চালাবেন, ইউনিভার্সিটি তো চালাবেন। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এন্ড চিপার, আমরা সবাই জানি। সেই দিকে সেন্ট্রাল গভর্নমেন্ট যেরকম করছে, আমরা ত্রিপুরা সরকারও সেই দিশে আমরা কাজ করছি। তার জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমাদের ম্যান পাওয়ারের দরকার, সেটাও আমরা ব্যবস্থা করছি। ডক্টরদের আমরা বেশি করে নিয়োগ করছি, স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট, যেটা আমরা ত্রিপুরাতে আগে কোনোদিন আমরা কল্পনাও করতে পারি না, সেটা এখন ত্রিপুরাতে সেটা হচ্ছে। আমাদের এই 6 বছরের স্বাস্থ্য পরিষেবা এত মডার্নাইজেশন আমরা করেছি, কোনো অংশে কিন্তু আমরা অন্যান্য রাজ্যের তুলনায় কোনো অংশে কম না। একটু যে কাজ আপনারা করছেন তাতে করে দেখা যায় যে বাইরে আগে কথায় কথায় রোগী বাইরে আমরা পাঠিয়ে দিতাম, তার সংখ্যা কিন্তু অনেকটা কমেছে এখন। আজকে স্পেশালিস্ট ডাক্তার আছেন, সুপার স্পেশালিস্টও আছেন, তারপরেও বলছে যে এই জিনিসটা এখানে হয় না। তা যে কারণে আমি এবং আলোচনার সাপেক্ষে আমি বলেছি যে এখানে এমন একটা হসপিটাল আমরা করব যেখানে কেউ বলতে পারবে না এই চিকিৎসা এখানে হয় না। প্রিবিডে প্রায় 8টা সংস্থা এসছে, বড় বড় সংস্থা, তারা এসছে। এবং আগরতলা শহরের মধ্যে একটা প্রাইম এরিয়ার মধ্যে আমরা বলছি যে কোনো জিনিস আপনারা আগরতলার গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডাক্তার নিয়ে আপনারা কাজ করতে পারবেন না, কারণ এটা একটা সমস্যা হচ্ছে। আপনাদের যদি এখানে নিজেদের ডাক্তার রাখেন তবেই আমি এই প্রজেক্টে আমি হাত দেব। 8 জন যখন এসছে তো বুঝতেই পারছেন যে মানুষ বাইরের থেকে আসতে চেষ্টা করছে। তার মেইন কারণ যে ত্রিপুরায় মানে মানুষ বুঝতে পারছে এটা একটা স্টেবল গভর্নমেন্ট এখানে আছে, এখানে ল অ্যান্ড অর্ডার প্রপার আছে, এর জন্য মানুষ আসছে। তো সেখানে সেটা যদি হয়, বাইরে যাওয়ার কোনো অবস্থায় আর আমার মনে হয় মানুষ আর বাইরে যাবে না। স্কুল চলতে হবে, মাস্টার চাই, কলেজ ইউনিভার্সিটি চলতে হবে, অধ্যাপক চাই, হাসপাতাল চলতে হবে, ডাক্তার চাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় প্রতিদিন একটা করে নতুন নতুন স্বাস্থ্য দপ্তরের কলেজ তৈরি করার চেষ্টা করছেন। ত্রিপুরার মানুষকে বোকা মনে করছেন তিনি না? হাসপাতাল আছে, ডাক্তার নাই, ঔষধ নাই, সাধারণ ছোট অপারেশনের জন্য সুই সুতা গজ ব্যান্ডেজ রোগীকে কিনে দিতে হয়। রোগী হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে ঠিক মতো খাবার পাচ্ছে না, এর থেকে তার থেকে পয়সা নিয়ে রোগীর আত্মীয় নিজের হোটেল থেকে খাবার কিনে এনে তাকে খাওয়ার ব্যবস্থা করছে। নজর আছে এই সরকারটা, একটার পর একটা আপনি নতুন স্বাস্থ্য দপ্তরের কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করছেন। খুব করুন, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই, আমরা তো বিরোধিতা করছি না। হাসপাতালটা তো চালাবেন, কলেজটা তো চালাবেন, ইউনিভার্সিটি তো চালাবেন, স্কুলটা তো চালাবেন। এটা বাদ দিয়ে মানুষটা কি করে মানুষ হবে? কাজে সেই দিক থেকে সামনের দিন একটা ছোট দিন কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। আপনাদের কাছে আবেদন করবো ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে বৃহত্তর একতার সংহতি রক্ষা এবং বেঁচে পড়তে থাকার যে দাবি, এই দাবি বাদ দিয়ে একতার সংহতি রক্ষা না, আর একতার সংহতির কথা বাদ দিয়ে বেঁচে পড়তে থাকার যে দাবি, এই দাবির লড়াই কিন্তু শক্তিশালী করা যাবে না। এটা হ্যান্ডশেক করে একটার সাথে আরেকটা ধরাধরি করে আমাদের এই লড়াইটাকে প্রসারিত করতে হবে। ছোট্ট ত্রিপুরা একসময় দেশ দেখাতো, এখন দেশ দেখাচ্ছে দুর্নীতি কি করে করতে হয়, একতা কি করে ভাঙতে হয়, এইটা পথ দেখাবার চেষ্টা করছে। এটা আমাদের মুখে কালি লাগছে। এর থেকে ত্রিপুরাকে বের করে আনার জন্য সামনের দিকে আমরা যাতে এটা বৃহত্তর লড়াই সংগঠিত করতে পারি, তার জন্য দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি আপনারা সেক্ষেত্রে পেছনে থাকবেন না, এগিয়ে আসবেন, কারণ এটা ছাড়া কোনো রাস্তা নাই। দেয়ালে পেয়ে আর কোথায় যাবে, এগুতেই